আপনি তো আমাদেরকে অবগত করলেন, কিন্তু আমরা একটা জিনিস যে দেখেছি যে এই যে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারছেন না, কোন কোন পত্রিকা 50,000 পর্যন্ত লিখেছে। আসলে ফিগারটা কিরকম, কতজন মালয়েশিয়ায় যেতে পারেননি এবং কেন যেতে পারলেন না, তাদের ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকতে পারে? এখানে একটি কথা বলতে চাই, 31শে মে পর্যন্ত 5,26,676 জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। আর যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মাননীয় মন্ত্রী, আপনি বলছেন যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে এই যে সার্বিক অব্যবস্থাপনা, এটা মূলত যে এজেন্সি সিন্ডিকেট 100টা এজেন্সি, তাদেরকেই তাদের মানে ইনভলভমেন্টটা উঠে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 জন সংসদ সদস্যের নামও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আপনারা কি স্পেসিফিক ওইসব প্রভাবশালী লোকজন যদি এখানে তাদের সংশ্লিষ্টতা উঠে আসে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ। যে বা যারা এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা কি আপনারা ফেরত দিবেন কিনা, আর একদিন আগে কেন ছাড়পত্র দিল সেটা একটু বলবেন? ছাড়পত্র যে সময় তারা চেয়েছে, রিক্রুটিং এজেন্সি যে সময় চেয়েছে আমরা দিয়েছি। কারণ হচ্ছে কি, একদিন আগে হোক আর 2 দিন আগে হোক, ছাড়পত্র দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে। কারণ হচ্ছে কি, ছাড়পত্র না দিলে তখন বলবে যে মন্ত্রণালয় ছাড়পত্র দেয় নাই। সেই কারণে আমরা যে সময় যেটার প্রয়োজন হয়, শুধু ছাড়পত্র নয়, বিমানের বিশেষ ফ্লাইটের জন্য মন্ত্রণালয় কাজ করেছে। আমি বিদেশে ছিলাম, বিদেশে থাকা অবস্থায় আমাদের বিমান মন্ত্রীর সাথে আমি সেখান থেকেও যোগাযোগ করেছি। আমাদের সচিব মহোদয় সেখানে, বিমানমন্ত্রী, এমডি, এরপরে আমাদের এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, প্রত্যেকের সাথে যোগাযোগ করে বিশেষ ফ্লাইট 21টি ফ্লাইটের ব্যবস্থা করেছে। 30 তারিখ বোধহয়, 30 তারিখ তারা চেয়েছিলেন 400 জনের একটা ফ্লাইট, 30 তারিখও 400 জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফলাতি হয় নাই। আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী, শেষ সময়ে যে এয়ারলাইন্সগুলো 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিল, এই বিষয়ে কোনো ব্যবস্থা নেই? ভাড়ার বিষয়টা তো আমাদের সাথে সম্পর্ক। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স শেষ সময়ে যাত্রীদের কাছ থেকে 5 গুণ পর্যন্ত বেশি ভাড়া নিয়েছে, এই বিষয়টা আপনাদের নজরে এসেছে? সেটা আমাদের জানা নেই,
তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে না। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখব।